নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সুজি দিয়ে রসমালাই। তো দেখো কিভাবে বানায়। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ দুধ। দুধটা আমি ভালো করে গরম করে নেব। দুধটা গরম হয়ে গেলে আমি দুধের মধ্যে অ্যাড করব 1 কাপ সুজি। সুজিটা এভাবে আস্তে আস্তে দেব, একটা খুন্তি দিয়ে নাড়িয়ে দেব যেন এতে কোনো দলা না পেকে যায়। এখন সুজির মধ্যে আমি অ্যাড করলাম চিনি আর 2টো ইলাইচির পাউডার। তো ইলাইচি পাউডার আর চিনি ভালো করে সুজির সঙ্গে মিক্স করে আমি দিয়ে দিলাম এতে 1 চামচ ঘি। ঘিটাও আমি সুজির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এভাবে নাড়াতে নাড়াতে আমি একটা সুন্দর নরম একটা ডো তৈরি করে নেব। তো দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠিয়ে ঠান্ডা করতে দেব। তো দেখো বন্ধুরা, ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। তো দেখো এরকম সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন হাতে একটু ঘি মাখিয়ে আমি রসমালাইয়ের মিষ্টিরগুলো বানিয়ে নেব। যেহেতু রসমালাইয়ের মিষ্টিগুলো ছোট সাইজের হয়, তো আমিও ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন বানাবেন। আমি এখানে দেখো 2 রকমের শেপ দিচ্ছি, একটা একটু লম্বা, একটা গোল। তো আপনারা আপনাদের পছন্দের মতন বানিয়ে নেবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। তো প্লিজ কমেন্ট করো। তো দেখো এভাবে আমি সব রসমালাইয়ের মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখানে দেখো আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। দুধটা ভালো করে জাল করে আমি আধা লিটার করে নিয়েছি। তো এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব 2টো ইলাইচি মুখ ফাটিয়ে, আর দিয়ে দিলাম পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিয়ে আমি দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনিটা দিয়ে আমি ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো দেখো আমার রসমালাইয়ের জন্য দুধটা ভালো ঘনত্ব হয়ে গেছে। এখন আমি রসমালাইয়ের মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে জাল করে নেব। 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। সুজির রসমালাই খুবই টেস্টি হয় খেতে। তো দেখো আমার 5 থেকে 7 মিনিট এটাকে আমি জাল করে নিয়েছি। এখন দুধের ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। তো দেখো আমি এখন এটাকে গ্যাসটা অফ করে দেব। তো এটাকে এখন আমি কিছুক্ষণ ঠান্ডার জন্য রেখে দিলাম। দেখো কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম। দুধের ঘনত্বটা বেশ গাঢ় হয়ে গেছে আর রসমালাইগুলো খুব সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা দেখো, দেখতে যতটাই লাজবাব হয়েছিল খেতে ততটাই সুন্দর। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, লাইক করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। নমস্কার।